এই মিথ্যাচারটা কি লেভেল পর্যন্ত তারা করছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পার্লামেন্টে একজন এমপি তাদের কি বলল, মুক্তিযুদ্ধে তার বাবা শহীদ হয়েছে। একটি ডাহা মিথ্যা কথা যখন ধরা খেল তখন সে কি বলল, যে আমি অসুস্থ ছিলাম। পার্লামেন্টের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে কোনো অসুস্থ ব্যক্তি পার্লামেন্টে গিয়ে একটা মিথ্যা বক্তব্য দেওয়ার পর যখন ধরা খেয়ে গেল তখন কি বলছে, যে আমি অসুস্থ ছিলাম। এই যে একটা মিথ্যাচার, এই যে মিথ্যাচার একটি পার্লামেন্টে তারা করলো, এতে প্রমাণিত হয় তাদের সংসদ সদস্যদের মান কোন পর্যায়ে তারা নির্ধারণ করেছে। আরেকটি জিনিস আপনারা দেখেন, ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা, একটি আমি বলতেও লজ্জা লাগে, একজন বিধবা, একজন স্বামী পরিত্যক্ত নারী কিংবা ডিভোর্সি একজন মহিলার সাথে সে সম্পর্ক স্থাপন করেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সে একটি বাজে ঘটনার জন্ম দিয়েছিল। এর পরবর্তীতে ওই ভদ্র মহিলা তাকে যখন বিবাহের জন্য চাপ দিল তখন সে গুমের নাটক করলো। এটাই তাদের রাজনীতি, এটাই রাজনীতি, মিথ্যার পেশাতে মিথ্যার রাজনীতি। আমরা কিন্তু মাঠ ছাড়ি নাই, মাঠ কাউকে ইজারা দেই নাই। আমরা সর্বশেষ আমি একটি কথা বলতে চাই, নতুন রাজনৈতিক দলের একজন নেতা আস্ফালন করছেন মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কে। শাহবাগে ওই দিন একটি সে আস্ফালনমূলক বক্তব্য দিয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ভদ্র মানুষ, ওনার বিরুদ্ধে কথা বলেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী তার বিরুদ্ধে বলেছেন। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, মানবিক উদার সমাজ বিনির্মাণের জন্য জনাব তারেক রহমান যখন বাংলাদেশে মানুষের মন জয় করেছেন, একজন ইন্টেলিজেন্ট লিডার, একজন টাইমলেস লিডার, একজন টাইমলেস অর্থকাল জয়ী নেতার যিনি পরিণত হয়েছেন, সেই নেতার সম্পর্কে কোনো রাজনীতি না পেয়ে আজে বাজে কথা বলছেন। আমরা কাউকে কিন্তু মাঠ ইজারা দেইনি। আমরা স্পষ্ট ভাষায় রাজনৈতিক বন্ধুদের বলতে চাই, আমরা কখনো কোনো বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে বেয়াদবিমূলক কিংবা উস্কানিমূলক কোনো বক্তব্য আমরা দেই না। কিন্তু আমরা কাউকে রাজনীতির মাঠ ছেড়ে দেই নাই এবং আমরা কাউকে ইজারা দেই নাই। বাংলাদেশের যুব সমাজকে নিয়ে যুব দল সারা বাংলাদেশে কেন্দ্র ঘোষিত এই যে দুটো প্রোগ্রাম আমরা ঢাকা দক্ষিণ এবং উত্তরে করলাম, আমরা আগামী কয়েকদিনের মধ্যে সারা বাংলাদেশে আমরা দু একদিনের মধ্যেই আমরা ঘোষণা দিয়ে সারা বাংলাদেশে জেলা এবং মহানগর পর্যায়ে আমাদের বাকি 80টি ইউনিটে আমরা একই প্রোগ্রাম ইনশাল্লাহ করব। সারা বাংলাদেশে আওয়াজ উঠাবো, গুপ্ত রাজনীতি নিপাত চাক, বাংলাদেশ মুক্ত হোক। এই গুপ্ত রাজনীতির কালো ছবল থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যে আমরা রাজনীতি করছি।